গুড ইভিনিং অল অফ ইউ। তো আজকে হঠাৎ করে একটা রাজনৈতিক মঞ্চ থেকে ভাষণ শুনতে পেলাম যে ওরা হচ্ছে কৌরব, আমরা হচ্ছি পাণ্ডব। কিন্তু ব্যাপার ওটা নয়, ব্যাপার হচ্ছে আজীবন দেখলাম ওই যে পাণ্ডব যারা বলছে ওরা হিন্দু সনাতনী ধর্মকে তোয়াক্কা করেনি, রামনবমীতে বাধা দিচ্ছে, তারপরে হনুমান মন্দির পুজো দিতে বাধা দিচ্ছে, কালী পুজোর মাথা কেটে নিয়ে যাচ্ছে, ওর সময় কিছু বলছে না। কিন্তু আজকে হঠাৎ বলে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা যখন শুরু হয়ে গেছে তখন ওরা না পাণ্ডব হয়ে গেলেন, পিওর সনাতনী হয়ে গেলেন। আর যারা সারা জীবন মানে হিন্দুত্ব সনাতন ধর্ম নিয়ে কথা বলছে ওরা আজকে কোরও হয়ে গেল। কি বাস্তব জগতে বাস করছি আমরা। তারপরে আমি আরও কিছু জনের পোস্টার দেখতে পেলাম রামনবমীর শুভেচ্ছা জানাচ্ছে, যারা রামের বিরুদ্ধে কথা বলে তারা আজকে রামনবমীর শুভেচ্ছা জানাচ্ছে। আর ওই ম্যাডামটা যিনি ওই যে শিবলিঙ্গর মধ্যে কন্ডম পরিয়েছিলেন, ওই ম্যাডামটা দেখছি আজকে জোড়ো হাত করে দাঁড়িয়ে আছে, বলছে যে সবাইকে রামনবমীর শুভেচ্ছা। তারপরে ওই যে ওই দাদাটা হ্যাঁ বলছে আমি তো মন্দিরে মন্দিরে যাচ্ছি, পুজো দিচ্ছি। তারপরে আবার সিপিএমের একজন কট্টর নেত্রী মীনাক্ষী দিকে দেখছি পুজো দিতে যাচ্ছে। মানে রাজনীতি যে নেতাদের যারা কট্টর হিন্দু বিরোধী, ওরাও যে এখন রাজনীতিতে নেমে ইলেকশনে জেতার জন্য মন্দিরে ঘুরতে দেখা যাচ্ছে। বিজেপির একটা মানে জিনিস আমাকে মানতে হবে যে অন্তত রাজনেতাদের মাঝখানে হিন্দু ধর্মের প্রতি একটা আনতে সক্ষম হয়েছে, যদিও ইলেকশনের পরে ওরা আবার সেই সেকুলার কমিউনিলিজম তারপরে হিন্দু বিরোধী হয়ে যাবে জানি আমি। তো বাইরে ইলেকশনের পরে কী হয় দেখা যাক।